আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, আজকে এমন এক দাসের কথা বলবো। তিনি তার উদারনৈতিক শাসন ব্যবস্থার জন্য প্রশংসিত ছিলেন। তার শাসন আমলে ভারতবর্ষ হয় বন্ধুপূর্ণ এবং শত্রুমুক্ত। সেই দাস আর কেউ না, সেই দাস হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। চলুন তার জীবনী সম্পর্কে একটু দেখে আসি। কুতুবউদ্দিন এশিয়ার কোনো এক স্থানে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষরা ছিলেন তুর্কি। শিশুকালে তাকে দাস বা গোলাম হিসেবে বিক্রি করা হয়। তাকে ইরানের খোরাসান অঞ্চলে নিসাপুরের প্রধান কাজী কিনে নেন। কাজী তাকে তার নিজের সন্তানের মতো ভালোবাসতেন এবং তিনি ভালো শিক্ষা দিয়েছিলেন। তিনি আইবেককে ফার্সি এবং আরবিতে দক্ষ করে তোলেন। তিনি আইবেককে তীর এবং অশ্ব চালনার প্রশিক্ষণ দেন। কাজীর মৃত্যুর পর তার ছেলে এক দাস বণিকের কাছে তাকে বিক্রি করে দেন। তখন তাকে কিনে নেন গজনির গভর্নর জেনারেল মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিনের যোগ্যতা ও কর্মদক্ষতার মুগ্ধ হয়ে তাকে তার সেনাপতি নিযুক্ত করেন এবং ভারত অভিযানের সঙ্গে নিয়ে আসেন। ভারতে সফলভাবে অভিযান পরিচালনা করার পর ভারতকে কুতুবউদ্দিনের নিয়ন্ত্রণে রেখে মোহাম্মদ ঘুরি স্বদেশে প্রত্যাবর্তন করেন। মোহাম্মদ ঘুরি মৃত্যু হলে গজনির সম্পর্কে সব সম্পর্ক ছিন্ন করে কুতুবউদ্দিন আইবেক নিজেকে স্বাধীন সার্বভৌম শাসক ঘোষণা করেন এবং তিনি সুলতান উপাধি গ্রহণ করেন। তিনি তার দক্ষতার দ্বারা বাইরের হস্তক্ষেপ থেকে মুক্ত করে তিনি ভারতবর্ষের স্বাধীন সুলতানের এক নতুন পথ নির্মাণ করেন। তিনি তার শাসন আমলে দিল্লির প্রাচীন মুসলিম স্থাপত্যগুলো নির্মাণ করতে শুরু করেন। দিল্লি ও আজমিরে নির্মিত তার দুটি মসজিদ, কুওয়াতুল ইসলাম মসজিদ এবং আড়াই দিনকা ঝোপড়া মসজিদ, এছাড়াও দিল্লি উপকণ্ঠে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ নামক বিখ্যাত সুফি স্মৃতিকে এক স্তম্ভ নির্মাণের কাজ শুরু করেন। এই স্তম্ভটি বর্তমানে কুতুব মিনার নামে পরিচিত।